হরিনারায়ণ চুপচাপ আমার পাশ দিয়ে এগিয়ে গেল, যেন কোনো অদৃশ্য কারো ইশারায় টানা পড়েছে। আমি তাড়াতাড়ি কাঁধে ঝোলানো ব্যাগটা শক্ত করে ধরে তার পেছনে হাঁটা দিলাম। স্থান: পুরন ঢাকার পুরনো ও পরিত্যক্ত নবাবপুর রেল স্টেশন। যেন ছোট একটা সরু গলি পার হতেই একটা প্রাচীন বটগাছের নিচে পৌঁছালাম। গাছটা আজও দাঁড়িয়ে আছে, যার গোড়ায় নাকি এক সময় এক নবাব পরিবারের নারীর গলা কাটা লাশ ঝুলেছিল, এমনটাই লোকমুখে শোনা যায়। গাছটার নিচ দিয়ে যেতে না যেতেই হঠাৎ এক ঝলক ধোঁয়ায় আলো উঠল, কিন্তু মাথা তুলেই বুঝলাম আকাশে কোনো চাঁদই নেই। ধোঁয়াটে আলোটা যেন ওই বটগাছের গা থেকে গড়িয়ে রেল লাইনের দিকে ছুটে গেল। ঠিক তখনই শোনা গেল শিশুর কাঁদো কাঁদো আওয়াজ, সঙ্গে পুরন ঢাকার কুখ্যাত শিয়ালঘাটার দিক থেকে ভেসে এলো হিংস্র শৃগালের ডাক। এই ডাক, এই কান্না, সব যেন একসাথে মিশে এক অশরীরী কোরাস গায়। আমি ফিস করে জিজ্ঞেস করলাম, হরি, এই শব্দগুলো কোথা থেকে আসছে? হরিনারায়ণ পকেট থেকে লাল রঙা একটা সুতোর পাক খুলে বলল, এই পুরুন ঢাকার স্টেশনটা অভিশপ্ত। শুনেছি এই সুতো বাঁধলে অশরীরীরা কাছে আসতে পারে না, কিন্তু বিশ্বাস দাদা সব সময় ধরে না। বিশ্বাস ভাঙলেই তো পুরান ইমারতে জন্ম নেয় ভূতের ছায়া। হঠাৎ পাশের একটা জীর্ণ স্টেশন ঘরের দরজার টাইনটা আপনাতেই বাজতে লাগলো, যেন কেউ টেনে ধরেছে। আমি চমকে পিছিয়ে গেলাম। বাতাস ছিল না, তবু জানালার ভাঙা কাঁচ কেঁপে উঠল। পুরুন ঢাকার ছাদের ঢালু টিনে বৃষ্টির মতো ঠুক ঠুক শব্দ উঠল। রেল লাইনের ফাঁকে হঠাৎ হঠাৎ সাদা ধোঁয়ার মতো কিছু উঁকি দিচ্ছে। একবার মনে হল একটা ছোট হাত লাইনের উপর উঠেছে, হাতে শিকল বাঁধা, চোখে বসন্তের চিহ্ন। যেন একসময় এই শিশুটিও এই রেল লাইনের যাত্রী ছিল। ওটা আমি শুধু এটুকুই বলতে পারলাম। হরিনারায়ণ ফিস ফিস করে বলল, এই স্টেশনেই 5 বছর আগে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল। এক মা তার বাচ্চা নিয়ে উঠেন, লাশও মেলেন। লোকজন বলে ওই বাচ্চা নাকি এখনো গার্ড সিগন্যাল খুঁজে বেড়ায়। ঢাকায় ট্রেনের হুইসেল শোনা গেলেই সে নাকি কেঁদে ওঠে। হঠাৎ শিশুর কান্না আরো জোরে উঠল, এতটাই কাছ থেকে যেন আমার পেছনের বাতাস থেকে। চমকে পেছন ফিরে দেখি রেল লাইনের পাশে ছেঁড়া বেবি কম্বলের একটা অংশ পড়ে আছে, রক্তের মতো দাগে ভিজে। তখনই হরিনারায়ণের কণ্ঠ বদলে গেল, দুটো গলার মতো শোনাল, একটা মানুষের আর একটা যেন ইঞ্জিনের গর্জনের নিচে চাপা পড়া ভয়ঙ্কর আওয়াজ। ওদের শান্তি দাও, ট্রেন আসছে, ওরা টিকিট কেটে উঠতে চায়। আমি আতঙ্কে পিছু হটতেই টের পেলাম পায়ের নিচে আর মাটি নেই। নবাবপুরের রেললাইন বাতাসে ঝুলছে। কুয়াশার নিচে অসংখ্য সাদা হাত, শীতল মৃত আঙুল আমার পায়ে টান দিচ্ছে। ছুটে স্টেশন ঘরের দিকে যেতে গেলাম, কিন্তু দরজার তালা কখন যে বন্ধ হয়ে গেছে। ভেতর থেকে ঘড়ির কাঁটা টিক টিক শব্দ করছে, যেমন শোনা যায় ট্রেন ছাড়ার ঠিক আগ মুহূর্তে। হঠাৎ ঘন কালো অন্ধকার চিরে বাজল এক বিশাল হুইসেল, আর ঠিক সঙ্গে সঙ্গেই বিশাল এক হেডলাইট উদয় হলো। কিন্তু তার সঙ্গে কোনো ট্রেন নেই, কেবল বাতাসে ঝুলে থাকা একটা হেডলাইট, যা নবাবপুরের প্ল্যাটফর্মে থেমে দাঁড়ালো। তার আলোয় স্পষ্ট অসংখ্য ছায়া, চোখ নেই, বুকে শিকল, হাতে ছেঁড়া টিকিট। এক কিশোরী মুখ সামনে এলো, তার বুকের সাথে বাঁধা সেই শিশুটি। ঠোঁট না নাড়িয়েই সে ফিসফিস করে বলল, আমাদের যেতে দাও, সিগন্যাল দাও, সিগন্যাল। হরিনারায়ণের গলা শুনলাম এক টানা কেঁপে উঠছে, টিকিট কাটা, ট্রেন ছাড়ো, ট্রেন ছাড়ো। তারপরই এক বিশাল ধাক্কা,
আমাকে যেন বাতাসে ছুঁড়ে ফেলা হলো। চোখ খুলে দেখি আমি নবাবপুরের লাইনের পাশেই জঙ্গলের মধ্যে পড়ে আছি। ট্রেনের কান্না মিলিয়ে যাচ্ছে দূরের বাতাসে। পাশে শুধু পড়ে আছে লাল রঙা ছেঁড়া সুতো। বেবি কম্বল টুকরোটা দুলছে। আর দূরে একটা পুরনো রেলঘরের ঝুলন্ত লণ্ঠনে আলোর ক্ষীণ রেখা। আর তার নিচে লেখা বোর্ডে ম্লান অক্ষরে দেখা যাচ্ছে একটি নাম, ভুতুরিয়া স্টেশন, ট্রেন ছাড়ে না, ফিরে আসে। আমি দেখছি তোমার নিঃশ্বাস একটু আগে থেমে গিয়েছিল না? তুমি যেটাকে গল্প ভেবেছ সেটা কি শুধু গল্পই ছিল? কণ্ঠস্বরটা ঠিক পাশ থেকে শোনা গিয়েছিল না? দরজার আড়ালে কেউ দাঁড়িয়েছিল মনে হলো। খেয়াল করো, আমি যখন আবার আসব তখন হয়তো তোমার চারপাশেই থাকবে আমার নতুন গল্পের ছায়ারা। লাইট নিভিয়ে পর্দার সামনে অপেক্ষা করো। আমি আবার ফিরে আসছি খুব শীঘ্রই, এই রাতে